নমস্কার। আজকে আমি তোমাদের সামনে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছটা কী করে রান্না করি, একদম পেটিওয়ালা পিস নিয়ে এসছে বা এতে ডিম এখানে তো কম পাওয়া যায়, তো কলকাতায় যেমনি বেশি খুব ভালো পাওয়া যায়, এখানে তো অত পাওয়া যায় না। তো মাছওয়ালাকে বলে রাখা ছিল যে যখনই আনবে আমাদেরকে ফোন করে দিও। তো দেখো আমি কি করে বানাই। প্রথমে আমি মাছটাকে একটুখানি নুন একটু হলুদ দিয়ে ভেজে নেব মাছটাকে। কারণ কি অনেক নরম মাছ হয় ইলিশ মাছ, সেই জন্য বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। প্রথমে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই, প্রত্যেকটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এক একটা পিছে। আর একটু কড়াইটা যখনই গরম হবে তখনই তেল দিতে হবে। তেলটা মানে যদি গরম না হয় তাহলে মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দিচ্ছি। ততক্ষণে তেলটা গরম হয়ে যায়। আর তার জন্য কী মশলা আমি দেবো তোমাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত, কারণ আমার 5 পিস মাছ আছে, এই হিসেবে আমি বেগুন দিয়ে করব। বেগুন আমি কেটে রেখেছি, এই যে এইভাবে বেগুন দিয়ে মাছ করব। বেগুন দিয়ে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে খুবই ভালো লাগে। তো আমি আগে তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি। এখানে সচরাচর বড় মাছ পাওয়া যায় না, ইলিশ মাছ ডিমওয়ালা ইলিশ মাছ পাওয়া গেছে। একটু গার্ড দিয়ে ভাজবো, ফিরছে অনেক। তো তার জন্য আমি মশলা নিয়েছি। মাছটা আমার ঢাকা দিয়ে ভাজা করছি, খুব ফুটছে, একটু করে নাড়িয়ে দেবো। একটু নাড়িয়ে দেবো। এর জন্য আমি 4টে লঙ্কা নিয়েছি। মশলার জন্য 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত। সর্ষে পোস্ত দিয়ে করলে সর্ষের ঝাঁঝটাও থাকবে, আর পোস্ত দিয়ে করলে স্বাদটাও অনেক বেশি হবে। তো আমি এইতে মশলাটা পিষে নিচ্ছি যতক্ষণে মাছ ভাজা হচ্ছে। বেশি ভাজবো না, একটা সাইড হয়ে গেছে, আরেকটা সাইডও হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব বড় বড় মাছ, প্রথমবার এত বড় মাছ পাওয়া গেছে। পড়তে থাকে। এই যে মশলাটা আমি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি মহিন করে, আর এর মধ্যে তো একটু কাঁচা লঙ্কা চিড়েও দেব। ততক্ষণে মাছটা ভাজা হচ্ছে, এটা উল্টে দিচ্ছি। তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো, এতে এর মাছের টেস্টই আলাদাই। একটা সিজন হয়, এই বর্ষার সময় পাওয়া যায়। কমেন্টস করে আমাকে জানিও। এইভাবে মাছটা ভেজে নিই। আর ততক্ষণে আমি এই যে সর্ষে পোস্ত আমি পিষেছি, এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দেব। হলুদ কম দেবো, বেশি না, একটু নুন দিয়ে দেবো আন্দাজ মতো। নুন দিয়ে এটাকে জল দিয়ে একটুখানি পেস্ট বানিয়ে নিই। একটু জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। এমনি করে পেস্ট বানিয়ে নিই, কারণ আর তো কোনো মশলা পড়বে না, খালি একটু কালো জিরে ফোড়ন দেবো, বাস। দেখো এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, এটাও নামিয়ে নিচ্ছি আমি। ইলিশ মাছ বেশি ভাজতে নেই, তাহলে ভেঙে যায়।
আমি একটুখানি তেল রেখেছি, এইটাই তেলের মধ্যে দিয়ে রেখে উঠিয়ে নেব। এটা ইলিশ মাছের তেল দিয়ে ভাত গরম গরম খেতে খুব ভালো লাগে। তো এই তেলটা আমি একটু ভেজে তেল উঠিয়ে রাখবো। তারপর আমি বেগুন ভেজে তরকারিটা বানাবো, মাছের তরকারি। এই মাছের তেলটা আমি একটা বাটিতে উঠিয়ে রাখছি, এটা আমরা গরম ভাতের সাথে খাবো। মাছের তেল দিয়ে, ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। বাস এবারে আমি বেগুনটাকে ভেজে উঠিয়ে নেব। একটু তেল দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিছু দেবো না, এতে হালকা একটুখানি নুন ছিটাবো বাস, আর এক ছিটা একটু হলুদ ছিটিয়ে বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। ততক্ষণে আমার মশলাও হয়ে গেছে, বা বেগুনটা একটু ভেজে নিই। বেশি ভাজবো না, হালকা করে। দুবারে হয়ে যাবে। আর বেগুনটা ভালো করে ভেজে নিই, এপিট উপিট করে ভেজে নেব। বেগুনটা এপিট উপিট করে ভেজে নিই, একদিক হয়ে গেছে। বাস এটা ভেজে উঠিয়ে নিচ্ছি বেগুনটা। বেগুনটা উঠিয়ে নিলাম। অন্য বেগুনগুলো দিয়ে দিচ্ছি, এমনি করেই ভেজে নেব। বাকি বেগুন ভাজাটাও হয়ে গেছে, তাও নামিয়ে নিচ্ছি। বেশি ফ্রাই করব না, বেশি একদম তাহলে গলে যাবে। বেগুনও অনেক নরম হয়। তো বেগুনটাও ওই প্লেটে উঠিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে একটু কালো জিরে দেব। একটু কালো জিরে দিচ্ছি। আর লঙ্কা দুটো আমি এমনি করে দুটো লঙ্কা এমনি করে দেব। এবারে আমি সর্ষে পোস্তটা যে বেটে রেখেছি, এতে হলুদও দেওয়া আছে, এই মশলাটা দিয়ে দেব। যেই তেল আমার কড়াইতে ছিল বেগুন ভাজার, ওই তেলেই আমার হয়ে গেল। এই বাটিটা ধুয়ে একটু আরও জল দেব একটু ভাজার জন্য, পরে আবার জল দেব। একটু এটা ভেজে নিই মশলাটা। নুনও দিয়ে দিয়েছি, এতে নুন আমরা চেক করেও দিতে পারবো পরে। হলুদ সর্ষে কালো সর্ষে দুটো মিক্স করে পিষেছি, তো ওতে বেশি টেস্ট ভালো হয়। এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই যে সাইড দিয়ে তেল বেরোচ্ছে সর্ষের, বেশি না ভাজলেও চলে যাবে। তো একটুখানি তেল উঠে গেছে চারিদিক দিয়ে। তো আমি এখন ঝোলটা দিয়ে দিই। আমার মাছ হিসাবে আমি দেব। বেগুন দিয়ে তো ঝোলই ভালো লাগে ইলিশ মাছের। যেটা ভাপা হয় ওটা গায়ে গায়ে ইলিশ মাছে লেগে থাকে, ওটা আমি একদিন আপনাদের দেখাবো ইলিশ মাছের ভাপা কেমনি করে আমি বানাই। একটুখানি উতলে গেলে ঢেকে দেব। একটুখানি উতলিয়ে গেলে জলটা আমি মাছটা ছেড়ে দেব। এবারে আমি যে আমার দেখো চারিদিক দিয়ে এটা উতলিয়ে এসছে ঝোলটা, এর মধ্যে আমি আগে বেগুন ছেড়ে দিচ্ছি। বেগুনটা ছেড়ে দিলাম।
বেগুনের যে তেলটা ওটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এবারে একটুখানি একটু বেগুনটা একটু উতলিয়ে গেলেই আমি মাছটা দিয়ে দেবো এর মধ্যে। দুটো তিনটে আমি কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দেবো, যখন কাউর যদি লাগে সে খেয়ে নিতে পারবে কাঁচা লঙ্কা। একটুখানি এটা উতলিয়ে যাক, ঝোলটা উতলে গেছে, মাছের ঝোল। বেগুনটা আগে দিয়ে দিয়েছিলাম, এবারে আমি মাছের পিসগুলো দিয়ে দেবো। পিসগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না, খুব তাড়াতাড়ি বের করে নেব। মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি খুব সাবধানে। মাছের যে তেলটা আছে ইলিশ মাছের ভাজার, এটাও দিয়ে দিই। এটা যখনই হবে একটুখানি নেড়ে দিচ্ছি চারিদিক দিয়ে। বেগুন তো আমার হয়েই গেছে, 2 মিনিট ঢেকে দেবো। ভাপটা যেন মাছের ভাপটা ঝোলে এসে যায়, ওই গন্ধটা ঝোলের মধ্যে এসে যাবে ইলিশ মাছের। এবারে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। নুন টুন তোমরা নুন নিজের হিসাবে, নুন কাঁচা লঙ্কা ঝাল সবাই নিজের হিসাবেই যে যেরকম খায় সেইভাবে করা যায়। এইবারে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম উপর দিয়ে। নুনটা একটু টেস্ট করে দেখা যাক। একটু নুন লাগবে, সচরাচর ইলিশ মাছ তো পাওয়া যায় না। তো এবারে আমার এটা পারফেক্ট হয়ে গেছে। গ্যাসটা এবারে আমি বন্ধ করে দেবো। গ্যাসটা এবারে বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে। আর ঝোলটা আর কম করব না। এইবারে আমি প্লেটিং করছি, এটা নামিয়ে নিচ্ছি। মাছটা খুব সাবধানে নামাতে হবে। মাছটা নামিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি। ঝোলটাও নামিয়ে নামাচ্ছি। এবারে আমি প্লেটিং করছি। বেগুন দিয়ে ইলিশ মাছ আমার হয়ে গেল। এবারে আমি প্লেটিং করছি। মাছের তেল আর বেগুন দেওয়ার ইলিশ মাছের ঝোল প্লেটিং করে দেখাচ্ছি। ইলিশ মাছ, ডিমওয়ালা ইলিশ মাছ, বেগুন, একটু আরো ঝোল নিয়ে নিই, বাস। পাশে একটু মাছের তেল, ইলিশ মাছের তেল, কাঁচা লঙ্কা, একটু নুন। নুন তো ইলিশ মাছের তেলে আছে। তাহলে আজকে লাঞ্চের মেনুতে আছে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো? ইলিশ মাছ তো সকলেই খায়, কিন্তু যখন এখানে পাওয়া যায় কম, তার জন্য আমাদের জন্য অনেক খুশির ব্যাপার। তো আজকে এখানেই। আমার ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।